বানাচ্ছি আমার ঠাকুরা গোপালের জন্য খাস্তা খাজা। তো খাজা বানানোর জন্য প্রথমে আমি আগে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে জল দিলাম, চিনি দিয়ে দিলাম। এবার আমি শিরাটা তৈরি করে নেব। এটার মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিলাম। এবার শিরাটা আমি আস্তে আস্তে তৈরি করে নেব। আমি একটু লেবু রস দিয়ে দিলাম যাতে রসটা জমে না যায়। আমি ডোটা তৈরি করার জন্য ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে এবার ময়ান দিয়ে দিচ্ছি। আমি কোনো নুন ইউজ করছি না, কারণ যেহেতু আমি এটা ঠাকুরের ভোগ করছি তাই আমি নুন দিচ্ছি না। এটা দিয়ে দিলাম, ময়ান দিয়ে দিলাম। ময়ানটা যাতে ভালো হয় সেটা এরকম করে মুঠো করলে বোঝা যাবে যে হ্যাঁ এটা ময়ান দেওয়া হয়ে গেছে ভালো করে। এবার আমি জল খাইয়ে খাইয়ে ময়দাটাকে মেখে নেবো এবং একটা ডো তৈরি করে নেবো, যাতে এবার খুব পাতলাও হবে না আবার খুব শক্তও হবে না, একটা সুন্দর ডো তৈরি হবে। ডো তৈরি করে নিয়েছি। আর একটু হাতে ঘি নিয়ে আমি আবার একটু ব্রাশ করে নিলাম। এই ডোটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। তারপর আমি এবার লিচিগুলো কেটে নিচ্ছি। 1 থেকে 1.5 ঘন্টার পর আমি লিচিগুলো কেটে নিলাম। লিচিগুলো কাটা হয়ে গেছে। এবার একই মাপে আমি গোলগুলো পাকিয়ে নিলাম। এবার কর্নফ্লাওয়ার সাহায্যে আমি করে রুটি বেলার মতো বেলে নেবো, যাতে একই মাপ থাকে। রোলটা করার পর আমি এবার কিছুটা ইয়ের উপরে ঘি লাগিয়ে নিলাম। বেশ সুন্দর করে আমি হাতে করে লাগালাম, আপনারা ব্রাশ ব্যবহার করতে পারেন। দিয়ে উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ভালো করে লাগিয়ে নিলাম। পরপর আমি প্রত্যেকটাই একই প্রসেসে করে নেব। সাদা তেল ব্যবহার করতে পারেন। এরকম করে প্রত্যেকটা আমি পরপর করে নিলাম। এবার আমি রোলটা করে নেব। দেখুন এখানটা আমি একটু ধারটা একটু জল ইউজ করে নেব, যাতে এখানটা পরে খুলে না যায়। যেগুলো ফাঁক থেকে যাবে সেগুলোতে আপনারা জল ইউজ করে নেবেন, তাতে ভাঁজটা ভালো হবে। এবার একটা ছুরির সাহায্যে আমি খাজাগুলো কেটে নেব। একটা মাপ নিয়ে নিলাম। খুব বড়ও করব না আবার খুব ছোটও করব না। তৈরি হয়ে গেছে। এবার ঢেলে দিয়েছি। তেলটা হালকা বেশি গরম হবে না, হালকা গরম হওয়ার সময় আমি খাজাগুলো আস্তে আস্তে এবার আমি একে একে তেলটা হালকা গরম হতেই আমি একে একে খাজাগুলো ছেড়ে দিলাম। আমি খাজাগুলো ভেজে নিচ্ছি এবং গ্যাসটা আমি কিন্তু সেই লো ফ্লেমেই রেখেছি।
গ্যাস কিন্তু বাড়ানো যাবে না, লো ফ্লেমে, যাতে 12 থেকে 15 মিনিট টাইম লাগবে, এবং ভেতরটা যেন খুব ভালোভাবে ভাজা হয়। আর যদি আপনি গ্যাস বাড়িয়ে দেন তাহলে ভেতরটা, বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। সেই জন্য আমি এটাকে অনেকক্ষণ ধরে সময় নিয়ে ভাজতে হবে। দেখুন খাজাগুলো কেমন ফুলে গেছে। আপনাদের একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে একটু হালকা করে বেলে নেবেন, যেটা আমি স্কিপ করে গেছি। ওইগুলো কেটে হালকা করে একটু করে চাপ দিয়ে দেবেন, তাহলে ভাজা। ময়ের এসেলের ঠাকুরের জন্য খাজা দেখুন আমি কতটা নরম হয়েছে, আমি ভেঙে আমাদের দেখিয়ে দিচ্ছি। একদম মুখে দিলে মিলিয়ে যাবে। এই ছোট্ট রেসিপিটি ভালো লাগলে আপনারা সবাই আমার পাশে থাকবেন।